ইসলাম একজন ওয়াইফকে কতটুকু মর্যাদা দেয়, কয়েকভাবে এটাকে দেখা যায়। সর্বপ্রথম যদি দেখি অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, বিয়ের সময় মেয়ের কাছ থেকে কনসেন্ট নিতে হয় ফার্স্ট। এর মাধ্যমে একটা মেয়েকে তার অপিনিয়নটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাকে একটা আপার স্ট্যাটাস দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অথেন্টিক হাদিস আসছে, তোমাদের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ওই ব্যক্তি যে তার ওয়াইফের কাছে বেস্ট। এখন একজন ওয়াইফের কাছে বেস্ট হিসাবে সার্টিফিকেট পাওয়া, তার অ্যাসেসমেন্ট পাওয়া কিভাবে সম্ভব? এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি যদি ওয়াইফের সাথে কাইন্ড হন, তাকে যদি সাপোর্ট করেন, তাকে যদি রেসপেক্ট করেন, তার অপিনিয়নটাকে যদি ভ্যালু দেন, তাকে যে কোনো বিষয়ে তার সাথে যদি কনসালটেশন করেন, তার সাথে পরামর্শ করেন এবং তাকে যদি সাপোর্ট করেন, তার যখন ডিস্ট্রেস টাইম আসে, ডিফিকাল্ট টাইম আসে, তাকে যদি ডিফেন্ড করেন, তার পক্ষে যদি কথা বলেন, সবসময় তার জন্য যদি একটা সাপোর্ট হিসাবে, মেন্টাল সাপোর্ট হিসাবে আপনি থাকেন, গার্ডিয়ান হিসাবে থাকেন, তাহলে বেস্ট পার্সন হিসাবে আপনি হয়তো সার্টিফিকেট পাইতে পারেন। কিন্তু যদি রিভার্স ওয়ে হয়, ওয়াইফের সাথে যদি আপনার বিহেভিয়ার ভালো না হয়, তাকে যদি আপনি রেসপেক্ট না করেন, তাকে যদি আপনি সাপোর্ট না করেন, তার সাথে যদি কাইন্ড না হন, তাকে যদি বাসার কাজে সাহায্য না করেন, অন্য যে কোনো বিষয়ে যদি আপনি তাকে সাপোর্ট করার মেন্টালিটি নিয়ে এগিয়ে না আসেন, তার চেয়ে আরও বেশি যদি আপনি না করেন, তাহলে হয়তো বেস্ট পার্সন হিসাবে সার্টিফিকেট পাওয়া ডিফিকাল্ট। আপনি একটু চিন্তা করেন যে ওয়াইফের সার্টিফিকেটটাকে, ওয়াইফের মূল্যায়নটাকে ইসলামে কত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আপনি ভালো কিনা সেটা ওয়াইফের সার্টিফিকেটের উপরে ডিপেন্ড করে। আল কোরআন ওয়াইফকে কিভাবে ডিফাইন করা হয়েছে? আল কোরআন বলা হয়েছে একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য রহমত, একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য সোর্স অফ পিস, শান্তির উৎস। একজন হাজব্যান্ডের জন্য লাভ অ্যান্ড অ্যাফেকশন হচ্ছে, দ্য সোর্স হচ্ছে তার ওয়াইফ। টুগেদার যদি আমরা বলি, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আল কোরআন থেকে, অ্যাট অল টাইমস ওয়াইফের মর্যাদা অনেক বেশি। একটা স্পিরিচুয়াল স্ট্যাটাস ওয়াইফের জন্য অনেক বেশি। তার মহারণার যে সম্পত্তির অধিকার, তার যে উত্তরাধিকার সম্পত্তির অধিকার, এই ফাইন্যান্সিয়াল রাইটসগুলো ছাড়াও একজন ওয়াইফের জন্য স্পিরিচুয়াল মর্যাদা, সামাজিক মর্যাদা ইসলামে অনেক বেশি। কোনোভাবেই একজন ওয়াইফকে ডিসরেসপেক্ট আপনি করতে পারেন না। সম্পর্কটা হতে হয় একটা মিউচুয়াল সাপোর্ট, মিউচুয়াল রিলেশনশিপের একটা সম্পর্ক, একটা কাইন্ডনেসের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। তাহলেই ওয়াইফের সার্টিফিকেট অ্যাচিভ করা সম্ভব, এবং এটা লাগবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে আপনি বেস্ট পারসন, ওয়াইফের সার্টিফিকেটটাই আপনার জন্য দরকার, অ্যাজ পার দ্য অথেন্টিক হাদিস।